नमस्कार सबाई केमन आছেন। आज के आबार आरेकटा निउ भिडियो निये चले एलाम। बुझतेई पारबेन भिडियोटा देखार पर जे आमी कि रेसिपि बानाते चलछि। एखाने प्रथमे आमी एकटा ग्यासेर मध्य कड़ाई चापिए तार मध्य अल्प एकटु तेल दिए निচ্ছি। आलूगुलो आमी केटेई आगेई रेखेछिलाम, सेगुलो दिए आर ढेड़स दिए एकटु फ्राई करे नेब। एतक्षण मने हय आपनारा बुझतेई पेरेछेन जे आमी आजके कि रेसिपि बानाते चलेछि। आजके आमी ढेड़सेर रेसिपि एकटा बानाते जाচ্ছি, जेटा आपनादेर देखे मने होबे अनेक सिम्पल किन्तु खेते खूब टेस्टी। एखाने आमी ढेड़स और आलूगुलो फ्राई करे निচ্ছি। फ्राई करे नेওয়ার पर ওই কড়ার মধ্যে আমি একটু অল্প তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে একটা গোটা তেজপাতা আর 1 চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে দুটো কাঁচা লঙ্কা ওর উপরে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দেখব যখন একটু ফ্রাই হয়ে আসছে ওর সাথে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি কুটে রাখা যে টমেটোগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। টমেটো যাতে আমার তাড়াতাড়ি খুব সেদ্ধ হয় সেই জন্য আমি সামান্য একটু লবণও ব্যবহার করছি। আপনারা একটু দেখে শুনে লবণটা দেবেন। লবণ দেওয়ার পর এখানে একটু নাড়িয়ে আমি অল্প একটু জল ব্যবহার করছি যাতে আমার টমেটোটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। প্রায় আমার মশলাটা কষা হয়ে আসছে। এখানে আমি আগের থেকে যেই আলু আর ঢেঁড়সটা ফ্রাই করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে আমি একসাথে মিক্সড করে নেব। করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন যে আমার প্রায় সবজিটা হয়েই আসছে। আর একটু নাড়িয়ে আমি এইবারে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আপনারাও চাইলেন এইভাবে করে দেখতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে